লতন লাগে একদম টিনেজ একটা ছেলে কিভাবে আসলো আর আপনারা কিভাবে পাইলেন যদি বলতেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে রাজবাড়ী জেলা পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে সন্ত্রাসী গ্রেপ্তার, মাদক উদ্ধার এবং অস্ত্র উদ্ধারে বদ্ধপরিকর। সেই শুরু থেকে আমাদের রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জিএম আবুল কালাম আজাদ পিপিএম মহোদয় স্যার আমাদেরকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন যে এলাকার মধ্যে যাতে কোনো ধরনের সন্ত্রাসী এবং চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসীদের দূরত্ব যাতে না বাড়ে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। পাংশা এলাকা, পাংশা থানা এলাকাটা বিশেষ করে রাস্তার দক্ষিণ অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো সন্ত্রাসীদের দৌরাত্ম ছিল দীর্ঘ বছর ধরে। কিন্তু আমরা এর জন্য এই সন্ত্রাসীরা যাতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে এবং চাঁদা, দাবি, ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত হতে না পারে, সেই জন্য আমরা প্রতিনিয়ত ওই জায়গায় টহল বৃদ্ধি করেছি এবং সন্ত্রাসীদের অপরাধীদের তালিকা তৈরি করে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করে আসছি। তো গত কিছুদিন আগে আমরা খবর পাই যে এলাকায় বেশ কিছু সন্ত্রাসী প্রকাশ্যে ঘোরাঘুরি করছে এবং কয়েক জায়গায় তারা অস্ত্র প্রদর্শন করছে। অস্ত্র দিয়ে কাউকে ভয় দেখাচ্ছে না, কিন্তু অস্ত্র দেখিয়ে তারা মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করছে। মূলত এই নিয়ে আমার সাব ইন্সপেক্টর তারিকুল কাজ করছিল। দীর্ঘ 4-5 দিন এই বিষয়গুলি অ্যানালাইসিস করে আমরা জানতে পেরেছি যে শীর্ষ সন্ত্রাসী সম্রাট যে ভারতে অবস্থান করছে, সে তার কিছু অনুসারীকে দিয়ে এলাকার লোকজনের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য এবং তারা যাতে নিখুঁতভাবে তাদের চাঁদাটা দাবি করে আদায় করতে পারে, এই জন্য তারা এই অস্ত্র প্রদর্শনটা করেছিল। সেই সূত্র ধরে সাব ইন্সপেক্টর তারিকুল আজকে 4-5 দিন পর্যন্ত এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করে এবং এটার সাথে কারা জড়িত এই বিষয়টার তথ্য নিতে গিয়ে আমরা ইমনের সন্ধান পাই যে সন্ত্রাসী সম্রাটের কিছু অস্ত্র ইমনের কাছে জমা আছে এবং এখান থেকে নিয়েই তারা এই অস্ত্রগুলি প্রদর্শন করে বা বিভিন্ন ধরনের চাঁদাবাজি করে। তো গত রাতে আমাদের কাছে সংবাদ ছিল, তারিকুলের কাছে সংবাদ ছিল যে ইমনের বাড়িতে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসী আসবে এবং সেখান থেকে তারা যে কোনো ধরনের একটা অপরাধ কার্যে জড়াবে। তো তারিকুল এই সংবাদ পেয়ে আমাকে জানালো। আমি ইন্সপেক্টর তদন্ত সহ আমরা তখন বাইরে টহলরত ছিলাম। পরে আমরা রাতে সেখানে গেলাম। তারিকুল আমাদেরকে বাড়িগুলি সব চিনিয়ে দিল। আমরা বেশ কয়টা বাড়ি রেকি করে পরে ইমনের বাড়িতে গিয়ে ইমনকে দরজা নক করার পরে সে দৌড়ে পালানোর চেষ্টা করে, তাকে ধাওয়া করে ধরা হয়। ধরার পরে তাকে সে তো প্রথম অস্বীকার করে সে একজন ছাত্র। সে প্রথম অস্বীকার করে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্থানীয় লোকজন সেখানে ছিল, তাদের সামনে যে সে স্বীকার করে যে সম্রাট বাহিনীর 3টা অস্ত্র তার কাছে আছে এবং এটা সে তার বাড়ির পশ্চিম পাশে তার চাচার পুকুরের উত্তর পশ্চিম কোণে ঘাস গাছ, কলা গাছ এবং ঘাস গাছ আছে, ওটার নিচে এসে রেখেছে একটা বাজারের ব্যাগে। সেই মোতাবেক আমরা সাক্ষীদের নিয়ে সম্পূর্ণ ভিডিও করে সেখানে গিয়েছি। যাওয়ার পরে সে নিজ হাতে এই 3টি সচল এক নলা বন্দুক, যেটাকে এলজি বলা হয়, সচল, আমরা সেটা উদ্ধার করি এবং জব্দ করি। আচ্ছা, এই যে ইমনের বিরুদ্ধে কি ইতিপূর্বে কোনো মামলা রয়েছে থানাতে? আপনারা জানেন যে আসলে পাংশার যে ইতিহাস, পাংশার ইতিহাসে যারা পাংশায় আসলে সন্ত্রাসীদের নেতৃত্ব দেয় ওরা কিন্তু অধিকাংশ লোকজনই ভারতে থাকে। তারা কিন্তু সুঠাম দেহের অধিকারী এবং সাহসী ছেলেদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের দলের সদস্য হিসাবে যোগদান করায়। ইমন আসলে তাদের দলে যোগদান করেছে এবং বেশ কয়েকটি কাজ করেছে বলে সে নিজেও স্বীকার করে। বাট এই সংক্রান্তে আসলে কোনো মামলা না হওয়ায় তার বিগত আমলের পিসিপিআর নেই, কিন্তু সে এই দলের সদস্য এবং তার বিভিন্ন জায়গায় নীরব চাঁদাবাজির সাথে সে জড়িত। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ইতিপূর্বে আমরা দেখেছি যে সম্রাট বাহিনীর বেশ কয়েকজন সদস্য গ্রেপ্তার হয়েছে। আমরা যেটা লক্ষ্য করেছি যে বেশিরভাগ এই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা বা সম্রাট বাহিনীর সদস্যরা বয়সে একেবারেই তরুণ। আসলে এই বয়সে তাদের এই সন্ত্রাসী কার্যকলাপে
ঝুঁকার যে এই বিষয়টা আসলে কিভাবে তাদেরকে এই পথে আনা, এই বিষয়ে কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা? হ্যাঁ, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। আর আপনারা জানেন যে অল্প বয়সের ছেলেরা কিন্তু খুব আবেগপ্রবণ হয়ে থাকে। তাদেরকে যেভাবে ব্রেন ওয়াশ করা যতটা সহজ, একজন প্রাপ্ত বয়স্ক বা এই পরিস্থিতি সম্পর্কে, পরিণতি সম্পর্কে জানা এরকম একজন লোককে কিন্তু তাদের দলভুক্ত করাটা খুবই কষ্টকর একটা ব্যাপার। আর আর্মস এমন একটা ব্যাপার, এই অস্ত্রটা যদি কেউ একবার ক্যারি করে বা অস্ত্র রাখার যদি কেউ একবার সুযোগ পায়, অস্ত্রটা যদি হাতে ধরার সুযোগ পায় এবং অস্ত্র নিয়ে যদি কোনো অপরাধ করার সুযোগ পায়, তাকে আর কখনোই এই পাওয়ার তাকে শো করা থেকে, পাওয়ার এক্সারসাইজ করা থেকে কখনোই দূরে সরিয়ে রাখা যায় না। তারা মনে করে যে আমার কাছে অস্ত্র আছে, এলাকার সব লোক তো এখন আমার কথা শুনবে, আমি নিজের ভিতরে একটা অহমিকা ভাব এবং মাস্তানি ভাবে আপনি বলতে পারেন, বা সবার উপরে ছড়ি ঘুরিয়ে বেড়ানোর মতো একটা ভাব তার ভিতরে জন্ম হয়। আর এটা অল্প বয়সের ছেলেদের দ্বারাই অল্প বয়সের ছেলেদেরকে রিক্রুট করা এই কারণে সহজ হয়, কারণ তাদেরকে ব্রেন ওয়াশ করা সবচেয়ে সহজ। যার কারণে বিভিন্ন জায়গায় কিশোর অপরাধীদের যে দৌরাত্ম, বিভিন্ন জায়গায় পত্রপত্রিকা আপনারাই জানেন যে কিশোর অপরাধী যে প্রভাব বেড়েছে, এটা একমাত্র এই যে ব্রেন ওয়াশের কারণে। যে আসলে তার জন্য রিমান্ড আবেদন করেছেন কিনা? না, আমরা যেহেতু অস্ত্র মামলা, অস্ত্র রিকভারি, অস্ত্রের এজাহার তৈরি করা, এই কারণে আমরা রিমান্ডের আবেদন প্রেরণ করছি আদালতে। এই ওয়ারেন্টেড